আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, ফেথফুল সিস্টার সার্কেলে তোমাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে নিরাপদে আছেন। তুমি কি কখনো এমনটা শুনেছ, জিহাদ শুধু পুরুষদের জন্য, নারীদের কোনো জিহাদ নেই? এই কথাটা অনেক মেয়ের মনেই একটা কষ্ট তৈরি করে। তারা ভাবে, আমরা কি তাহলে আল্লাহর পথে বড় কিছু করতে পারবো না? আমাদের জন্য কি কোনো বড় সওয়াব নেই? কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যেটা জানার পর তুমি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবে। আজ আমরা জানব ইসলামের নারীদের জিহাদ আসলে কি। এটা শুধু একটা ইসলামিক টপিক না, এটা তোমার, আমার, প্রতিটা নারীর জীবনের সাথে জড়িত একটা বাস্তবতা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশে এমন কিছু বলবো যেটা তোমার চোখে পানি এনে দিতে পারে। ১. জিহাদের আসল অর্থ। আমরা যখন জিহাদ শব্দটা শুনি, আমাদের চোখের সামনে যুদ্ধের ছবি চলে আসে, তলোয়ার, যুদ্ধক্ষেত্র, সৈনিক। কিন্তু ইসলামে জিহাদের অর্থ এর থেকেও অনেক বড়। জিহাদ মানে হল আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা করা। সবচেয়ে বড় জিহাদ কি জানো? নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা। যখন তুমি নামাজ পড়তে আলসেমি করো, কিন্তু তারপরও উঠে দাঁড়াও। যখন তুমি হারাম কিছু করতে চাও, কিন্তু নিজেকে থামিয়ে দাও। এই ছোট ছোট লড়াইগুলোই আসল জিহাদ। ২. নারীদের জন্য বিশেষ জিহাদ। একদিন এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, পুরুষরা জিহাদে যায়, তারা এত সওয়াব পায়, আমরা কি পাব না? এই প্রশ্নটা শুধু তখনকার না, আজও অনেক মেয়ের মনে এই প্রশ্ন আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হল হজ। এটা আমাদের কি শেখায়? আল্লাহ নারীদের জন্য এমন পথ রেখেছেন যেটা তাদের জন্য সম্মানজনক, নিরাপদ এবং সহজ। ইসলাম কখনো নারীদের অবহেলা করেনি, বরং তাদের জন্য আলাদা মর্যাদা দিয়েছে। একদিন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, পুরুষরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করে, শহীদ হয়, তারা এত বড় বড় সওয়াব পায়, আর আমরা নারীরা, আমাদের জন্য কি কোনো জিহাদ নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারী তার স্বামীকে খুশি করে, তার দায়িত্ব যথাযথ পালন করে, ঘর সামলায়, সন্তানদের লালন পালন করে, সে পুরুষের জিহাদের সমান সওয়াব পায়। ৩. একজন নারীর বাস্তব জিহাদ। চলো একটু বাস্তব জীবনে আসি। একজন নারী সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু করে। বাচ্চার যত্ন নেয়, রান্না করে, পরিবারের খেয়াল রাখে, নিজের কষ্ট চেপে রাখে। কেউ এগুলোকে জিহাদ বলে না। কিন্তু যদি সে এগুলো করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে প্রতিটা কাজই এবাদত হয়ে যায়। ভাবো তো, একজন মা রাত ৩টায় উঠে তার অসুস্থ বাচ্চাকে কোলে নেয়। সে ক্লান্ত, তার ঘুম পাচ্ছে, কিন্তু সে ধৈর্য ধরে। এই ধৈর্য, এই ত্যাগ, এই ভালোবাসা, এগুলো কি জিহাদ না? অবশ্যই এটা জিহাদ। এটা এমন একটা জিহাদ যেটা কেউ দেখে না, কিন্তু আল্লাহ সব দেখেন। ৪. অন্তরের লড়াই। সবচেয়ে কঠিন জিহাদটা বাইরে না, তা হল ভেতরে। নিজের রাগের সাথে লড়াই, নিজের কষ্ট চেপে রাখা, অন্যের সুখ দেখে হিংসা না করা, গীবত থেকে নিজেকে বাঁচানো, এই লড়াইগুলো প্রতিদিনের। এবং সত্যি বলতে, এই জিহাদটাই সবচেয়ে কঠিন। কারণ এখানে কোনো দর্শক নেই, কোনো প্রশংসা নেই, শুধু তুমি আর আল্লাহ। কিন্তু যে নারী এই লড়াই জিতে যায়, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। ৫. ভুল ধারণা ভাঙা। সমাজ মাঝে মাঝে নারীদের ছোট করে দেখে, বলে যে
তুমি তো শুধু ঘরের কাজ করো। কিন্তু ইসলাম বলে একজন নারী পুরো একটা জাতি গড়ে তোলে। একজন মা যদি ভালো হয়, পুরো প্রজন্ম ভালো হয়। তাই নারীদের জিহাদ ছোট না, এটা বিশাল দায়িত্ব। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যখন নামাজ পড়ো, তুমি জিহাদ করছো। তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাও, তুমি জিহাদ করছো। তুমি যখন কষ্টের মাঝেও ধৈর্য ধরো, তুমি জিহাদ করছো। তুমি দুর্বল না, তুমি একজন মুজাহিদা। যদি এই ভিডিওটা তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টে লিখো, আমি একজন মুজাহিদা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।